এক দল এসে বক্তৃতা করবে, আর এক দলে গালিগালাজ করবে, তখন পুলিশ কিছু বলে না। আমরা তো কাউকে গালি দেই না, আমরা সবাইকে ভাই বলি, ভাই বলে ডাকি, ভাই এসো, মরতে হবেই, মরার পরে জান্নাতে যেতে হবে, যেতে গেলে এই কাজ করতে হবে। এতে রাগ কেন? মদ খেলে স্বাস্থ্য ভালো হয় বলবো আমরা? সরকারি একদিন পরে মদের মধ্যে লেগেছে, বাট আগে লাগলে কি হতো? একদিন লাগনি কেন? সমস্ত বর্ডারদের ঢুকছে, ইয়াবা কারা ঢুকাচ্ছে? আমরা ঢুকাচ্ছি, আমরা জানি এগুলা। সমানে ঢুকছে, প্রধানমন্ত্রী গরম হয়ে গেছে, এখন সবাই গরম। আগে গরম নরম ছিল কেন? কোথাকার ইয়াবাটিয়া বহু আগে 1400 বছর আগে আমার নবী বলে গেছে, খবরদার কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম। বলেনি? বলো হাদিসটা আমার সঙ্গে বলো, কুল্লু মুস্কিরিন হারাম। এ পুলিশ ভাইরা মুখস্থ করো, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্য হারাম। তার নাম ফেন্সিডিল হোক, তার নাম ইয়াবা হোক, যুগে যুগে আবার করো গিয়া, নাম তোমাদের কাছে, কিন্তু কাম আমার রসুলের কাছে। এক কথা শেষ। 3টা শব্দে হারাম ঘোষণা করে দিয়ে গেছে তিনি। আমরা মুসলমান, তার বিধান আমরা মেনে চলি। এই হিন্দু, তোমার নবী আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিন্দুর নবী আলাদা করে নেই। রাম লক্ষ্মণটা ভুয়াকার বাসা। আমার রসুল পরিষ্কার বলে গিয়েছেন, দেখো যার হাতে আমার প্রাণ, আমি বলে যাচ্ছি, যে ব্যক্তি আমার আবির্ভাবের পরে মৃত্যুবরণ করলো এই পৃথিবীতে, অথচ ইসলামের উপরে ঈমান আনেনি, সে অবশ্যই জাহান্নামী হবে। যতই তুমি লম্বচম্ব করো, ইহুদি হও, নাসারা হও, হিন্দু হও, বৌদ্ধ হও, তোমরা সির্ফ জাহান্নামী। কারণ জান্নাতে কোনো মুমিন মুসলমান ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতের দরজা বন্ধ অমুসলমানদের জন্য। অর্থাৎ হে অমুসলমান, তুমি আদম সন্তান, আমিও আদম সন্তান, এসব ভাই ভাই হয়ে। আমাদের পিতা আদম ছিলেন নিজের নবী, তিনি কখনোই শিরিক করতেন না, মূর্তি পূজা করতেন না। শয়তানের ওয়াসওয়াসা পড়ে তোমরা মূর্তি পূজা করছো, ছাড়ো এগুলো সব, ঢোলবাদ্য হটাও, মুসলমান হয়ে যাও যদি জান্নাত পেতে চাও, আর নইলে শেষ হয়ে যাবো তোমরা। আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, এসো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথে, এসো আল্লাহর পথে। আল্লাহর পথ মুক্তির পথ। আর সেই পথ কোথায় পাওয়া যাবে বলেন? কোরআন এবং সহিহ হাদিসের পথে। আপনি বলেন, আরে কোরআন হাদিস তোমরা বুঝো না, কিন্তু মহাসমুদ্র, ও কি তোমরা বুঝো? বুঝতে গেলে আমার কাছে মুরিদ হও, তাহলে সব ঠিক হবে। হ্যাঁ, এত সস্তা না। প্রত্যেকটা মুসলমানে প্রতি মুহূর্তে শিক্ষক এবং ছাত্র। আমরা শিক্ষকতা পেরিয়ে গেছি, এরপর আমাদের এখন ভুল হবে না? আমরা কি নবী রাসূল নাকি? ভুল হতে পারে না? এখনো আমরা সংশোধন হচ্ছি, এখনো সংশোধন হচ্ছে, কিন্তু কালকে একটা সংশোধন হয়েছে। আমার জীবনে বলি, ইস্তেসকা সালাতে কি 12 তাকবীর আছে? বলেন দেখি, ইস্তেসকা সালাত পড়েন আপনারা? 12 তাকবীর আছে? আমরাও জানতাম না। পরশু দিন আমার ছোট ছেলে বলছে, আব্বা কাবা ঘরে ইস্তেসকা সালাত আছে, দেখবেন? দেখো দেখি। ওর বাবা, আগে 7 পরে 5, 12 তাকবীর। আমরা ঈদের সালাত নাকি? তো না, এটা ইস্তেসকা। এই ছেলে দেখো তো হাদিস কোথায় খুঁজে পাওয়া যায় কি? ঠিকই পাওয়া গেল, কামা ইউসাল্লাল ঈদ আছে, দেখবো হাদিসে যে এই হাদিসটা মিশকাতের মধ্যে নাই, এই হাদিসে সালাত রাসূলও নাই। এবার ইনশাআল্লাহ ঠিক ঢুকাই দেবো ওর মধ্যে আমরা। কথা বুঝলেন? তাহলে কি আপনার সংশোধন হচ্ছেন না? যদি আমি জিদ করতাম না, বাংলাদেশে মুজা বললো ওর চলবে না, বললে হবে? যেহেতু হাদিস রয়েছে, আমার আনুগত্য কি হাদিসের কাছে হলো না সৌদির কাছে হলো? সৌদির কাছে না, হাদিসের কাছে। বুঝতে হবে এগুলো? অত প্রতি মুহূর্তে আমার সংশোধন হচ্ছে। আর এই কথাটাই আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন, এই কথাটাই ইমাম শাফি বলেছেন, এই কথাটাই ইমাম মালিক বলেছেন, এই কথাটাই ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, দুনিয়ার যত মুস্তাহিদ আইম্মা ইজাম সবাই এই কথাটাই বলে গিয়েছেন। হানাফি মাযহাবের বিখ্যাত গ্রন্থ কিতাবুল মিজান আল কুবরা, লেখক আল্লামা আব্দুল্লাহ শাহরাবি, যিনি মারা গেছেন 898 হিজরিতে। যার বইটা প্রিন্ট হয়েছে দিল্লিতে 1285 হিজরিতে। কবেকার, তখন কোনো হরকত বরকত কিছু নাই। সে আমার কাছে আসে, খুলতে গেলে ভয় লাগে, ছিঁড়ে যাবে, সেই সময়ের কাগজ। সেখানে তিনি পরিষ্কার বলছেন, প্রথম খণ্ড 63 পৃষ্ঠা দেখো, আল মুস্তাহিদুনা কুল্লুহুম ইয়াহুসুনা আসহাবাহুম আইয়ামালু বিযাহিরিল কিতাবি ওয়াস সুন্নাহ। মুস্তাহিদ উলামায়ে কেরাম সবাই তাদের শিষ্যদেরকে উৎসাহিত করে গিয়েছেন যেন তারা কোরআন এবং হাদিসের জাহেরি অর্থের উপরে আমল করে। তারা কি অন্যায় কথা বলে গেছেন? ঠিক অমনি করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ পাবে ওটাই আমার মাযহাব। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন,
ইযা রাআইতুম কালামি ইউখালিফু কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরু বিকালামি আলাল হায়দ, যখন তোমরা আমার কথা আল্লাহ রসুলের কথার বিপরীত দেখতে পাবে, আমার কথা দেওয়ালে ছড়ি মেরে দাও। ইমাম মালিক যাচ্ছেন আল্লাহ রসুলের কবরে পাশ দিয়ে, তিনি বলছেন দেখো ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুযু মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিবু হাযাল কবর। পৃথিবীতে এমন কোনো মানুষের সৃষ্টি হয় নাই যে মানুষের প্রত্যেকটা কথা গ্রহণযোগ্য, যে মানুষের কথা বর্জনযোগ্য। এই কবরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত তার প্রতিটি কথাই গ্রহণযোগ্য, প্রতিটি নিষেধাজ্ঞা বর্জনযোগ্য। ইমাম আহমদ বিন হাম্বল কি বলছেন, যিনি 10 টাকা হাদিসের হাফেজ, লা তাকাল্লাদুনি ওয়ালা তাকাল্লাদান্না মালিকান ওয়ালাল আউজাইয়্যা ওয়ালান নাখইয়্যা বাল খুযু মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তোমরা আমার তাকলিদ করো না, তোমরা ইমাম মালিক, আউজাই, ইমাম নাখই কারো তাকলিদ করো না, বরং তোমরা ওইখান থেকে আদেশ বা নিষেধ গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করতেন, কোরআন এবং সুন্নাহ থেকে। এই সমস্ত কওল সামনে মওজুদ থাকতে কিভাবে আমরা অহংকার করে বলি আমি অমুক মযহাবের লোক, আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক তরিকার লোক।